তোমাকেই চাই আল্লাহ, তোমাকে শুধু চাই। আমরাও 10টা দিন আল্লাহ হাজিরা যেরকম সাফা মারওয়া সাই করে আমরাও বাংলার জমিন থেকে হাজিদের মতো ধরলাম, আমরা চুল কাটলাম না, আমরা নখ কাটলাম না। ওগো আল্লাহ, তাদের আমলের সাথে আমাদের আমলগুলি তুমি কবুল আর মঞ্জুর করে না। কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা জিলহজ মাসকে গুরুত্ব দিতে গিয়া ফজরের কসম খাইছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় কসম খাইছেন সূর্যের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 11টা কসম খাইছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরে একটা কসম খাইছেন, ওয়াল আসরি, সময়ের কসম খাইছেন। কেন রে বাবা? আল্লাহ তো কাল আল্লাহর কথাই গুরুত্বপূর্ণ, কেন কসম খাইলেন? হাদিস শরীফ আছে অতিউল ইনসান, কসম খাইলে মানুষ এটা গ্রহণ করে, বেশি তাড়াতাড়ি গ্রহণ করে। রে ভাই, একজন জিজ্ঞাসা করে বাবা তুমি ও জায়গায় গেছিলি? হ্যাঁ গেছিলাম। বিভিন্নভাবে কলা কৌশলে কসম খেয়ে বল, আল্লাহর কসম করে বলি আমি গেছিলাম, এই কাজটা করেছি। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষের রে আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বললাম, এই যে জিলহজ মাসের 10 তারিখ, প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এত গুরুত্ব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম। এই জিলহজ মাসের এত গুরুত্ব, কোন আল্লাহর বান্দা যদি জিলহজ মাসের 9টি 10টি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা সামনের বছর আর পেছনের বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। এটা দোস্ত বুজুর্গ অনেক গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন জিলহজ মাসে যখন চাঁদ দেখা দিবে, চাঁদ দেখার পরে কোন আল্লাহর বান্দা যদি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর এই সূরাটা যদি 7 বার তেলাওয়াত করে, কয়বার? জবান খুলে বলেন কয়বার? 7 বার তেলাওয়াত করতে হবে। 7 বার তেলাওয়াত করতে পারলে আল্লাহর ওই বান্দার আগামী বছর, একটা বছর মানুষ কত পেরেশানি পড়ে যায়, এই পেরেশানি আল্লাহর বান্দার থাকবে না। সকলেই বলেন সুবহানাল্লাহ, জোরে বলে একটু সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফটা নিয়ে মাগরিবের পরে এই 7 বার এই সূরা তেলাওয়াত করি। যারা পারি না, আবেদ সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, তারা বলবো হুজুর একটু পড়েন, আমরা শুনি। নবীজির কথা জবান কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? কালামুল মুলুকি কুলুকুল কালাম, আল্লাহর কথাই দামি কথা, তারপরও কেন কসম খাইলেন? অতিউল ইনসান, ইনসান মানুষ বড়, মানুষ বড় বেশি, মানুষ বড় সরল, মানুষ বড় কঠিন, সব দিক দিয়ে আছে। জিনিসটা কসম খাইলে গুরুত্ব দেয়। এই জন্য মানব জাতিকে আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য কসম খাইছেন। ফজরের কসম, ফজর একটা দামি সময়, এই ফজরের সময় আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় কসম খাইছেন সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সূরাতুল আসরে কসম খেয়ে বলতেছেন গোটা পৃথিবীর মানুষ ধ্বংসশীল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পক্ষান্তরে যারা না, সকলেই ধ্বংসশীল হবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ধ্বংসশীল হবে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে তারাও ধ্বংসশীল হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা হকের উপর থাকবে তারাও ধ্বংসশীল হবে না। যারা ধৈর্য ধারণ করবে কঠিন বিপদের সময়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসশীল করবে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরা সফল কাম, ওরা হল খাঁটি মুমিনদার, ঈমানদার। বাবাজির আমার, কথা বলতেছিলাম জিলহজ মাসের 10 তারিখের আলোচনা। এই যে কি যে গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী জিলহজ মাস পাইলে তাসবিহ তাহলিল আদায় করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত আমল করতেন বাবাজিরা আমার। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
প্রতিদিন 12,000 বার আস্তাগফিরুল্লাহর আমল করতেন। গুরুত্বপূর্ণ একটা আমল হলো আস্তাগফিরুল্লাহর আমল। আমার বাবাজিরা, এই জিলহজ মাসে আমরা আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি। এই যে কি যে গুরুত্বপূর্ণ একটা আমল, আস্তাগফিরুল্লাহ। বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে বান্দার আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দেন, সাথে সাথে বান্দার 10টা দরজাত বন্ধ করে দেন। এমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার 10টা গুনাহ মাফ করে দেন। সবচেয়ে বড় আমল হলো কোন বান্দা যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ আমল করতে পারে, ওই বান্দা বিপদ পড়বে না, ওই বান্দা পেরেশানি পড়বে না। আস্তাগফিরুল্লাহর আমল করার পরে বান্দা যখন হাত তুলে দোয়া করবে, ওই বান্দা যা চাইবে আমার আল্লাহ তাআলা তাই দান করে দিবে। আমার বাবাজিরা, কথা বলতেছিলাম আমলি মাস, আমল বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, আমলের বিকল্প নাই। আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইলেন আমলের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হয়, ওই পিছে রওয়ানা। আমরা সকলেই মুসাফির, আমরা সকলেই কবরের যাত্রী বাবা। এ বাবা, সকলেই মুসাফির। মুসাফির তো এক জায়গায় স্থির থাকে না। আমরা মুসাফির মানুষ, কখন জানি কার কোন টাইমে মালাকুল মউত খপ্পত করে ধরে ফেলে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। দুনিয়াতে বাবা আগে আসবে, তারপরে সন্তান আসবে, এভাবে সিরিয়াল। কিন্তু এমনও হয়েছে বাবা দুনিয়াতে, তারপরে বাবার কাঁধে সন্তানের লাশ। এমন হয়েছে নি বাবা? বলেন, এমন ঘটনা ঘটছে নি? এমন অহরহর ঘটনা ঘটছে। বাবার কাঁধের ভিতরে সন্তানের লাশ। এ বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মৌত কো হাম दूर समझाता है, मौत को हमको नहीं समझाता। আমরা মৌতকে দূরে মনে করি, মৌত বলে না আনান করি, আমি তোমার একবারে শাহরাগের নিকটে আছি, একেবারেই কাছে, একেবারেই কাছে। আল্লাহ তাআলার অর্ডার পাইতে দেরি, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ্পত করে জানটা নিতে দেরি করব না। ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। কত হাজার কোটি টাকার মানুষ এত সাধনা করে, অনেক কষ্ট ক্লাস করে এত টাকার পয়সা মালিক হইল, 1 টাকাও তো নিয়ে কবরে যাইতে পারে নাই। পারছে কি? পারছে। কি বলেন? যমুনা গ্রুপের মালিক করোনার ভিতরে মারা গেল। 1000 কোটি টাকার সম্পদ, 3টা কাপড় ছাড়া 1টা টাকাও নিয়ে যেতে পারে নাই। পারছেনি? নিয়ে যাইতে পারে নাই। ও বাবা, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? দুনিয়া থেকে সকলেই চলে যেতে হবে, কেউ তো থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। চুবুল বুলবুল কপস বাসাদ চমন রায়া মিদারাত। বাবাজিরা আমার, আমাদের আখের ঠিকানা হলো কবর। কবর যদি ভালো হয়ে যায়, আমাদের সব ভালো হয়ে যাবে। আমাদের আখের ঘাঁটি হলো, শেষ ঠিকানা হলো কবর। দুনিয়াতে যতদিন থাকি আর না থাকি, আমাদের শেষ ঠিকানা হলো কবর। কবরে যেতেই হবে। কবর থেকে কেউ রেহাই পায় নাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের কাছে আসছে আর আসবে, কেউ রেহাই পাবে না। সকলের আখেরি ঠিকানা হলো কবর। এই জন্য বাবাজিরা, জিলহজ মাসের ইবাদত, রমজান মাসের ইবাদত যেরকম ভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি, জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা গুরুত্ব দিব। আরাফাতের ময়দানে এরকম ভাবে হাজিগণরা আল্লাহর দরবারে কান্না বিল্লাহ শুরু করে দেয়। ওই দিন আমরা রোজা রাখবো আর বলবো, হাজি সাহেব, আপনারা যেরকম ভাবে
আল্লাহর কাছে কান্না বিল্লা করেন, আমরাও আমরা বাংলার জমিন থেকেও কান্না বিল্লা করি, ওগো আল্লাহ হাজীদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে না। আমার বাবাজিরা, যারা কুরবানি করবেন আর যারা কুরবানি করবেন না উভয়ের জন্য মাসালা হলো, আজকে আসরের পরে সূর্য ডোবার আগে আমাদের চুল, আমাদের নখ, আমাদের যা কিছু কাটাকাটি আছে সব কেটে নিব। এই 10টা দিন ঈদের দিন কাটবো, আর আগে কাটবো না। এতে কি ফায়দা? ফায়দা হলো একটা কবুলিয়ানাতের একটা কোরবানি করলে যে সওয়াব, যে কোরবানিটা কবুল হইছে ওই কোরবানির সওয়াব যেরকম ভাবে আমল নামে তার থাকবে, আমরাও ওই কোরবানিওয়ালার সাথে মুসাফাহা দিলাম, তার সাথে মিল রাখলাম। হাজীদের সাথে সাফা 12 জন পাগল হয়ে যায়, চুল কাটে না, নখ কাটে না, কিছুই কাটে না বাবা, পাগল হয়ে যায়। আর পাগলের বেশ ধরে গো আল্লাহ, ফানাফিল্লার জগতে এসে গেছি, আল্লাহ শুধু তোমাকেই চাই, আল্লাহ তোমাকে শুধু চাই। আমরাও 10টা দিন গো আল্লাহ হাজীরা যেরকম সাফা মারওয়া সাই করে, আমরাও বাংলার জমিন থেকে হাজীদের মতন মেষ ধরলাম, আমরা চুল কাটলাম না, আমরা নখ কাটলাম না। ওগো আল্লাহ তাদের আমলের সাথে আমাদের আমলগুলি তুমি কবুল আর মঞ্জুর করে না। এই জন্য বাবাজিরা, পার্বত্য একটু কষ্ট করার জন্য আসরের পরে কাটতে পারবেন, সূর্য ডোবার পরে আর কাটার সুযোগ নাই। এই জন্য হাত, নখ আর যা কিছু আছে কাটার প্রয়োজন সব কিছু আমরা কেটে ফেলবো। আরো বিশেষ আমল, আমাদের আমল কমপক্ষে আসরের নামাজ আর ফজরের নামাজ আর ইশারের জামাত, এইটা আমরা জামাতের সাথে আদায় করব। সারা রাত্রির ইবাদত, সারা দিনের ইবাদত আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়া দিবেন। যারা রোজা রাখতে পারি তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে আলা আওলা। না পারলে কমপক্ষে আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন, সোমবারের দিনটা আমরা রোজা রাখতে পারি, আরাফাতের দিনে আমরা রোজা রাখতে পারি। আরো যত ভালো আমল আছে সমস্ত ভালো আমলগুলি আমরা করতে পারি বাবা।